বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের উপরে আওয়ামী দোসরদের এবং তাদের এই পুলিশ সেনাবাহিনী সদস্যদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন এই জাতীয় পার্টি এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা বাংলাদেশ লেবার পার্টি বারবার এই ইন্টারিয়াম সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। আমরা বলেছি আওয়ামী লীগ যে দোষে দোষী, আওয়ামী লীগ গণহত্যায় দোষী, জাতীয় পার্টিও সমানভাবে দোষী। আপনারা জানেন এই খুনি হাসিনার সভাপতিত্বে 14 দলীয় জোটের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ছাত্র জনতার উপরে গুলি চালানোর এবং গুলি চালিয়ে পাখির মতো ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল। এই গণহত্যার দায় 14 দল এড়াতে পারে না। এই গণহত্যার দায় জাতীয় পার্টি এড়াতে পারে না। আওয়ামী লীগ যে কারণে কর্মকাণ্ড নয় নিষিদ্ধর দাবি তুলেছি, একই দাবিতে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। এই কথায় প্রমাণ হয় এই জিএম কাদের একজন রাষ্ট্রদ্রোহী, এই জিএম কাদের একজন রাষ্ট্রদ্রোহী, তাই তাকে অবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের একজন রাজনৈতিক ভারতের ভাষায় কথা বলতে পারে না, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারে না। তাই কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটা বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই দুইটি হচ্ছে ভারতীয় রাজনৈতিক দল। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি খুনি হাসিনা পশ্চিমবঙ্গে নাকি আওয়ামী লীগের অফিস করেছে। এখন আওয়ামী লীগের অফিস সমগ্র ভারতবর্ষে করেন। মোদি ব্যর্থ হয়েছে, হাসিনা সফল হতেও পারে। বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতির কোন চিন্তা করবেন না। আমরা লাগাতার কর্মসূচি দেব এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য। আমি আমার বক্তব্য শেষ করব আগামীকাল 4টায় প্রেস ক্লাবের সামনে ভিপি নুরুল হক নূরের উপরে নৃশংস বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হবে। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবার দ্বারা জনতা টিভি, জনগণের আয়না।